এই সময়টাতে এই রোগটা প্রকট আকারে ধারণ করেছে। শত শত মানুষ এই প্রশ্ন করে। এই প্রশ্নের উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনাতে চাই। হাদিসটা হলো, আপনার মনে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে, সাথে সাথে আপনি খুশি হয়ে যাবেন। বুঝেন নাই কথা? খুশি হবেন। কেন খুশি হবেন? খুশি হবেন এই জন্য যে যেই ঘরে চোর আছে, এই সম্পদ আছে, ওই ঘরে চোর আসে। যেই ঘরে টাকা থাকে সেই ঘরে কি আসে? চোর আসে। যে নাস্তিক, ওর মনে ওয়াসওয়াসা আসে না। আপনার মনে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসছে, এর মানে হলো ইবলিস আসছে আপনার ঈমান চুরি করতে। এটা ধরতে পারছেন আপনি, এবং এর সঙ্গে সঙ্গে আপনার মধ্যে খারাপ লাগা কাজ করতেছে। এই যে খারাপ লাগা কাজ করতেছে, ঠিক একই প্রশ্ন একজন সাহাবী করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে এরকম চিন্তা আমার মনে আসে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, এটাই তো ঈমান, যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে আর তুমি সিরিয়াস, তুমি জাগ্রত হয়ে গেছো, তুমি ধরে ফেলছো চোর। এখন আল্লাহর কাছে পানাছে, বাম দিকে থুতু ফেলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এটা বললে শয়তান রসওয়া হয়ে বেজ্জতে চলে যাবে ইনশাআল্লাহ। কথা কি বুঝাতে পারছি? মনে রাখবেন, আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা মনের ভিতরে তো ইবলিসই আনে। আর যখন ইবলিসটা আপনি ধরতে পারছেন যে কেউ একটা খোঁচাচ্ছে আমাকে আল্লাহর বিরুদ্ধে, তাহলে বুঝতে হবে শয়তানটা যেহেতু পাইছি, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন অবশ্যই আছে।